বিশ্বজুড়ে এখন একটাই উন্মাদনা, ফুটবল বিশ্বকাপ। রাস্তাঘাট থেকে শুরু করে অলিগলি, শহরের দেয়াল থেকে গ্রাম বাংলার চায়ের দোকান, সবখানেই এখন একটাই প্রশ্ন: কে জিতবে বিশ্বকাপ? পছন্দের দলের পতাকায় ঢেকে গেছে পুরো দেশ। কেউ ব্রাজিল, কেউ আর্জেন্টিনা, আবার কেউ ইউরোপের শক্তিধর দলগুলোর পক্ষে গলা ফাটাচ্ছে। এই উন্মাদনায় পিছিয়ে নেই তারকারাও, আর এবার সেই তালিকায় যুক্ত হল দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু ঠিক এখানেই শুরু রহস্য। রাজধানীর ব্যস্ত এক দুপুর, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে যখন চলছে গম্ভীর আলোচনা, ঠিক তখনই হঠাৎ ঘুরে যায় প্রসঙ্গ ফুটবল বিশ্বকাপের দিকে। একজন সিনিয়র সাংবাদিক ছুড়ে দেন সেই প্রশ্ন: মাননীয় প্রধানমন্ত্রী, সবাই জানতে চায় আপনি আসলে কোন দলের সমর্থক? প্রশ্নটা ছিল সাধারণ, কিন্তু উত্তরটা পুরোপুরি রহস্যে ঘেরা। সরাসরি কোনো দলের নাম না নিয়ে প্রধানমন্ত্রী শুধু রহস্যময় এক হাসি দিয়ে বললেন, আমি একটা দেশে অনেক দিন ছিলাম, এবার আপনারাই বুঝে নিন। একটি বাক্য, কিন্তু তাতেই যেন আগুন লেগে গেছে পুরো দেশে। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে চায়ের দোকান, সবখানেই এখন একটাই আলোচনা: প্রধানমন্ত্রী আসলে কাকে সমর্থন করছেন? অনেকে বলছেন এটা স্পষ্ট ইঙ্গিত, কারণ দীর্ঘ সময় তিনি অবস্থান করেছিলেন লন্ডনে, আর তাই ধারণা করা হচ্ছে তার সমর্থন হয়তো ইংল্যান্ডের দিকেই। কিন্তু প্রশ্ন থেকে যায়, এটা কি সত্যি সরাসরি ইঙ্গিত, নাকি এটা শুধুই কৌশলী এড়িয়ে যাওয়া? সামাজিক যোগাযোগ মাধ্যমেও এখন তুমুল ঝড়। কেউ বলছে নিশ্চিত ইংল্যান্ড, আবার কেউ বলছে না, এটা একটা ডিপ্লোম্যাটিক উত্তর। এই এক বাক্যের উত্তর যেন তৈরি করেছে নতুন এক রহস্য। বিশ্বকাপের মাঠে যেমন চলছে গোলের লড়াই, ঠিক তেমনই মাঠের বাইরেও চলছে সমর্থনের অদৃশ্য খেলা। আর সেই খেলায় এখন সবচেয়ে বড় প্রশ্ন: দেশের শীর্ষ নেতৃত্বের পছন্দের দল আসলে কে? উত্তর এখনও অজানা, কিন্তু আলোচনা থামার কোনো লক্ষণ নেই।